যদি অলরেডি সৌদি আরবে হামলা শুরু হয়েছে, আরো ভয়াবহ হামলা হতে পারে। এটার কারণ হচ্ছে কিন্তু স্বয়ং ট্রাম্প নিজে দায়ী এটার জন্য। আমি একটা কথা বলিনি, আমাদের বিজ্ঞ আলোচক বন্ধু দুজন অনেক কথাই বলছেন, আমি তার মাঝখানে একটু কথা বলছি। সেটা হচ্ছে ট্রাম্প যেটা বলেছেন যে আজকে রাত্রে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কার মুখে এই সভ্যতার বাণী? পৃথিবীর বর্তমান যুগের সবচেয়ে অসভ্য একটা প্রাণী, একটা শিশু ধর্ষক, এপস্টিন ফাইলে সমস্ত কিছু আছে, তার মতো একটা জানোয়ার। সে আপনার আরব বিশ্বে সবাইকে বলে তারা জানোয়ার, তারা অসভ্য প্রাণী। আর আমাদের আরব ভাইরা তো ট্রাম্পের সাথে মানে তার গোলামি করতে ব্যস্ত। দুঃখজনক, আমাদের আরব ভাইদের কোনোদিনই কোনো জ্ঞান আসবে না। আমার তো খুব খারাপ লাগছে এখানে বসে যে আমার যে ভাইটা মাত্র বললো যে সৌদি আরবে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। আপনি চিন্তা করেন আমরা যদি এখন ওখানে থাকতাম তখন আমরা ওখানে কি করতাম? আমরা যত বাঙালি আছে সবাই কিন্তু আতঙ্কে আছে। আমরা দোয়া করি, আমরা দোয়া করেছি যেন সম্পূর্ণরূপে যেন তারা নিরাপদ থাকে, কিন্তু এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ট্রাম্প। আমি আরেকটু কথা রেস্ট আনবো, সেটা হচ্ছে আপা, জিনিসটা হচ্ছে ট্রাম্প সাহেব হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার। আর সে কথায় কথায় মিথ্যা বলে, একটা মিথ্যা থাকতে সে 10টা না 100টা মিথ্যা বলে। এখন কয়েকদিন আগে আমরা কতগুলো একটা ঘটনা জানি যে একজন পাইলটকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল আমেরিকার অনেকগুলো বিমান, ঠিক নয় কি? ঠিক আছে, এখন আমি বলি ওখানে C-130 হারকিউলিস একটা বিমান ছিল, এগুলো পাঠান ভাই ভালো বুঝবেন। হ্যাঁ, এবং তারপরে ওখানে যতটুকু আমার জানা মতে দুইটা ব্ল্যাক হক, অনেকগুলো ব্ল্যাক হকের ভিতরে দুইটা স্পেশাল ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল, দুইটা ব্ল্যাক হক পড়ে গেল, একটা C-130 হারকিউলিস পড়ে গেল। তো ব্ল্যাক হকে কজন থাকে? মিনিমাম একটাতে থাকে 4 জন, তো 4 দুগুণে কয়টা? 8 জন। 8 জন ক্রু প্লাস C-130 হারকিউলিসে 6 জন থাকে, 8 আর 6 14 জন। 14 জন কোথায় গেল এটা বলেন? ওরা কি হাওয়া হয়ে গেল? প্লেনগুলো কি একদম আরামসে ল্যান্ড করে গিয়েছে মানে মাটির উপরে? এগুলো তো ক্র্যাশ করেছে রীতিমতো। এবং ওগুলাকে তারপরে ইউটিউবে কি ছড়িয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে আদেশ দিয়েছে নিজের লোককে হত্যা করার জন্য। এটা এই প্রশ্ন কেন এসেছে? এই প্রশ্ন এসেছে যে কোন টেকনোলজি, আমাদের কোন টেকনোলজি যেন শত্রুর হাতে না যায়, ধ্বংস করে দাও। সেটা ধ্বংস করার জন্য যে A-10 যেই বিমানটার কথা সেদিন আমি বলেছিলাম টক শোতে, সেটা আপনি দেখেছেন যে সেটা মিনিটে 1000 রাউন্ড ফায়ার করতে পারে। একটা 50 মিলিমিটার শেল, 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার শেল, ডেঞ্জারাস জিনিস। তো এখন ওই 14 জন কোথায় গেল? এটার কিন্তু কোনো হদিস নেই। ওই খবর থেকে পারদা হতে হতে এখন অন্য খবরে চলে আসছে। মানে একটা মিথ্যাকে ঢাকা দিতে ট্রাম্প 10টা মিথ্যার আশ্রয় না, যেটা বলছে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছে। স্টোন এজ, কামিং ব্যাক টু স্টোন এজ, প্রস্তর যুগে আমাদেরকে ফিরে যেতে হবে। কাদেরকে? মুসলিমদেরকে, ইরানকে ফিরে যেতে হবে। এত সোজা আপা? আমেরিকার বয়স কত? 1492 সালে একজন স্প্যানিশ নাবিক যার নাম হচ্ছে ক্রিস্টোবাল কোলোন ওরফে ক্রিস্টোফার কলম্বাস, রানী ইসাবেলের আদেশে সে তার 3টা জাহাজ নিয়ে আমেরিকা আবিষ্কার করে। সেই 1492 সাল থেকে এখন 2026 কত বছর? হার্ডলি 500 বছর প্লাস। আর 5000 বছর একটা সভ্যতাকে আপনি ধ্বংস করতে যাবেন? সেই সভ্যতাকে ধ্বংস করতে যাবেন যেই সভ্যতা আজকের একটা টিভিতে যেন দেখাচ্ছে একটা ছোট মেয়ে তার বাবাকে বলছে, একটা ব্ল্যাক হক হেলিকপ্টার উড়ে যাচ্ছে আকাশে, বাবাকে বলছে বাবা ওদিকে গুলি করে মারো, ঠিক মতো লাগেনি, গুলি করো। 4-5টা গুলি করলো সে গ্রাম্য রাইফেল দিয়ে, ইরানি তৈরি লোকাল রাইফেল দিয়ে। ছোট মেয়েটা হাততালি দিচ্ছে। আরো আমি শুনতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে প্রায় 70 লাখ ইরানি নিজেদেরকে এনরোল করিয়েছে যে আমরা ইরানের জন্য জান দিতে প্রস্তুত। এটা কিন্তু একটা মিলিটারি, মনে রাখবেন, এটা কিন্তু মিলিশিয়া কিন্তু ডেঞ্জারাস। তারা দে ডোন্ট কেয়ার, ডু অর ডাই, একটা কিছুতে তারা যাবেই। এখন এরা যদি আত্মরক্ষাকারী না হয়ে আক্রমণকারী হয়ে যায় তখন আপনি কি করবেন? আমার দেশের আমার পাশের দেশের যে আরব ভাইরা আছে মিডল ইস্টে, তারা কি করবে আপনি বলেন আমাকে? যেরকম আক্রমণ মিডল ইস্টের উপরে ইরানের উপরে হবে ট্রাম্প দাবি করছে, সে একই আক্রমণের তৈরি কিন্তু ইরান করে রেখেছে। অলরেডি তো ইরান আক্রমণ করা শুরু করেছে। এখন যেটা আমি বুঝতে পারছি, বুটস অন দ্য গ্রাউন্ড, কাপুরুষ ট্রাম্প এবং তার সৈন্য দল মাটিতে তো নামবে না। যা ধ্বংসযোগ্য করবে আকাশ থেকে গোলাগুলি করে করবে। এবং আমার ভাইয়েরা আতঙ্কে আছে ওখানে, কারণ একটা খবর বের হয়েছে যে আমেরিকার একটা প্লেন, যেটা আসলে ডুমসডে প্লেন বলা হয়, সেটা একটা রাউন্ড দিয়ে এসছে এবং এটাকে রেডি করা হয়েছে। নিউক্লিয়ার ওয়ার এত ইজি না। এটা একবার শুরু হলে এটার পরিণত হবে ভয়াবহ। একটা আরব দেশও ওখানে নিরাপদ থাকবে না, ইসরায়েলের তো অস্তিত্বই থাকবে না।
আর একটা জিনিস যে আপা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওয়াল স্ট্রিটটার কি হচ্ছে, শেয়ার কি হচ্ছে, সে এখন কিভাবে আটকাবে, এটা পাঠান ভাই বিস্তারিত বলবো। ধন্যবাদ।